আপনারা জানেন সারা বাংলাদেশে ৮০ থেকে ৭৫টা মাজার ভাঙচুর হয়েছে। এখানে কিছু বাতিলপন্থীরা আছে, কিছু যারা মাজারের বিপক্ষে হয়, তারা বলে যে গাঁজা খায় মাজারের ভিতরে। তারা বলে কি গাঁজা খায়। ভাই, মাজারের ভিতরে কোনো সময় গাঁজা খায় না। গাঁজা কিছু পাগল ফকির আছে আউটসাইডে খায়। গাঁজা কি আউটসাইডে খায়? কোনো আল্লাহর ওলি বলে নাই যে মাজারের ভিতরে তোমরা গাঁজা খাইও। যদি মাজারের ভিতরে শাহ আলী বাবার মাজার কন, গোলাপ শাহ বলেন, শাহজালাল শাহবরার বলেন, এখানে মাজারের ভিতরে যদি কেউ গাঁজা খায়, এমনকি অশৃঙ্খলা কাম করে, শরীয়ত বিরোধিতা কাজ করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মাজার ভাঙ্গা কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম কোথায় বলে নাই আল্লাহর ওলিরে আঘাত করতে। আপনারা জানেন হযরত শাহজালাল শাহপরানের মাধ্যমে এই বাংলাদেশে অলি আল্লাহর মাধ্যমে ইসলাম আসছে। এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মাদ্রাসা পাইছি, এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মসজিদ পাইছি, এই অলি আল্লাহর মাধ্যমে আমরা কোরআন পাইছি। যারা অলি আল্লাহর বিপক্ষে কথা বলে, আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, ভাই ইসলাম বিরোধিতা কাম যদি কোনো অলি আল্লাহর দরবারে চলে, ইসলাম বিরোধিতা কোরআনের বিপক্ষে যদি কোনো কাজকাম কার্যকলাপ আপনার অলি আল্লাহর দরবারে চলে, সেটা আইনগত ব্যবস্থা আছে, আইন বিচার করবে, প্রশাসন বিচার করবে। কিন্তু মাজার ভেঙ্গে, এমনকি মসজিদের ভিতরে আগুন দিয়ে, আপনার কোরআন শরীফের ভিতরে আগুন দিয়ে, ভাই ইসলাম এটা প্রতিষ্ঠা করা যাবে না। এটা ইসলামের কোথায় বলে নাই, কোন ইজমা কিয়াম তাসফির কোথায় বলে নাই যে অলি আল্লাহর মাজার ভাঙচুর করা হোক। অলি আল্লাহর মাজারের আশেপাশে কিছু দুষ্কৃতী ব্যক্তি আছে, তারা ইসলামের ছদ্মবেশে থেকে তারা ইসলামের বিপক্ষে কিছু কাজ করে। তাদের আইনের ব্যবস্থা না হোক, তাদের আইনের আওতায় নেই। অলি আল্লাহর মাজারে যারা ইসলাম বিরোধিতা কাজ করবে, কোরআন বিরোধিতা কাজ করবে, শরিয়ত বিরোধিতা কাজ করবে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। এমনকি বাংলাদেশে যারা মাজার ভাঙছেন, আল্লাহর হস্তে, আমি আলেম সমাজ হোক, সে যে ধর্মের হোক, ভাই মাজারে যারা শুয়ে রয়েছে, আল্লাহর ওলি এই দেশে কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি আমি করে থাকি, আমি যদি গাঁজা খেয়ে থাকি, আমি যদি ইসলাম বিরোধিতা কাজ করে থাকি, মাজারে আমার সাজা দেন, আমার বিরুদ্ধে মামলা দেন। আল্লাহর ওলি তো ভাই কোনো অপরাধ করে না। ভাই শাহজালাল শাহপরান তো বলে নাই যে তোমরা গাঁজা খাইও। আপনার গোলাপ শাহ তো বলে নাই গাঁজা খাইতে, কাউরে গাঁজা খাইতে বলছে, কাউরে গাঁজা খাইতে। আপনার শাহ আলী বাবা বলছে কাউরে গাঁজা খাইতে। যারা গাঁজা খায়, যারা উচ্ছৃঙ্খলা কাম করে, মাজার পবিত্র জায়গা। বাংলাদেশে শাহজালাল শাহপরান সহ ৩৬০ জন আউলিয়ার দেশ। এই মাজারে যারা অলি আল্লাহর বিরোধিতা করবে, মাজার পবিত্রতা জিনিস, মাজারে যাইয়া সূরা ফাতিহা পড়বে, মাজারে যাইয়া কুল আল্লাহ সূরা পড়বে, মাজারে যাইয়া দুরূদ শরীফ পড়বে, মাজারে আল্লাহর অলির উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহর অলি তো আর আল্লাহ না, আল্লাহর অলি কিন্তু আল্লাহ না। আল্লাহর অলির উসিলায় কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। এখন কিছু পাগল ফকির আছে, মাজারে যাইয়ে ডাইরেক্ট সেজদা দেয়। আপনার অলি আল্লাহর মাজারে দেখবেন, প্রত্যেকটা মাজারের ভিতরে একটা সাইনবোর্ড আছে, কিন্তু যে মাজারে সেজদা দেওয়া নিষেধ। আপনারা দেখেন ভাই ভিডিওটা, ঠিক আছে? আমরা এই সেজদার পক্ষে না, আমরা এই সেজদার পক্ষে না। অলি আল্লাহর মাজার হইলে জিয়ারতের জায়গা, অলি আল্লাহর মাজার হইলে জিয়ারতের জায়গা, নামাজের জায়গা হইলে মসজিদ, নামাজের জায়গা মসজিদ। এই পবিত্র জায়গাগুলো সমস্ত মানুষ জানি পবিত্রতা রাখে, সেই দৃষ্টি আকর্ষণ করব। আর যারা মাজার ভাঙচুর করছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, তাদের আইনের আওতায় না সঠিক বিচারগুলো করেন। আপনার শেরপুর মকসুদপুর যে দরবার শরীফটা হামলা হয়েছে, ছাগল গরু লুটপাট হয়েছে, ইট লইয়ে গেছে, মুরগি নিয়ে গেছে, হাজার হাজার গাছগুলো কাইটে আছে। ভাই ইসলামের কোথায় আছে গাছ কাটা? হাজার হাজার গাছ কাটা গুলো এটা ইসলামের আছে কোথায়? ভাই ইসলাম সাক্ষী দেয়, ভাই ইসলাম একটা শান্তির বাণী। ইসলাম কোনো সময় অশান্তি চায় না, ইসলাম অত্যই শান্তি। ইসলামে কোনো মাথা বাড়ি দেওয়া নাই, ইসলামে কোনো লক্ষ্যবাদ নাই। কোনো আল্লাহর অলিরা বলে নাই কারোর মাথায় বাড়ি দাও, কাউরে আঘাত করো। আল্লাহর অলিরা সবসময় মানবতার ধর্মের পক্ষে, মানুষের পক্ষে। বর্তমানে দেশ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, অলি আল্লাহর দরবার পবিত্রতা রক্ষা জানি সবাই করে, সকলের দৃষ্টি আকর্ষণ করব। অলি আল্লাহর দরবার জানি মাদক মুক্ত হয়, অলি আল্লাহর দরবার জানি দুর্নীতি মুক্ত হয়। এই অলি আল্লাহর দরবারে কিছু অসাধু মানুষ আছে বসে রয়েছে, তারা বাক্সের টাকা ভাগাভাগি করে নেয়। গোলাপ শাহর কোটি কোটি টাকা, গোলাপ শাহর মাজারের কোটি কোটি টাকা, শাহ আলী বাবার মাজারের কোটি কোটি টাকা, শাহজালাল শাহপরানের মাজারের কোটি কোটি টাকা দুর্নীতি কইরা তারা বাড়ি গাড়ি কইরা বইরে রয়েছে। এই টাকা তো তাদের জন্য না, খলিফার জন্য না। এই টাকা দিয়ে তো বাড়ি গাড়ি করার কথা না, এই টাকা দিয়ে তো এসি লাগাবার কথা না, এই টাকা দিয়ে তো আপনার গাড়ি কেনার কথা না। এই টাকা গরিবের হক, অসহায় মানুষের হক। প্রত্যেকটা মাজারের ভিতরে, প্রত্যেকটা দরবারের ভিতরে অসহায় দরিদ্র মানুষ যারা পাগল ফকির আছে, 3 বেলা জানি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
আর যারা দুর্নীতি করে, যারা বাক্স পাতা বসে রয়েছে, তাদের সঠিক আইনের আওতায় এনে সঠিক জানি বিচার করা হয়। ধন্যবাদ দাদা ভাই।